ঝিঙের খোসা কি ফেলে দিচ্ছেন? না ফেলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে ফেলুন। চা অথবা কফির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আর অন্য কাউকে খাওয়ালে তো বুঝতেই পারবে না যে এটা ঝিঙের খোসা দিয়ে তৈরি, আর ভাবতেও পারবে না যে ঝিঙের খোসা দিয়ে এত সুন্দর একটি রেসিপি বানানো যায়। নমস্কার, কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ঝিঙে নিয়েছি আর আগে থেকেই জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ঝিঙের মধ্যে যে এই উঁচু শিরাটা আছে এটাকে কেটে নিতে হবে। আর এটা থাকার জন্যই কিন্তু ঝিঙের খোসার মধ্যে একটা ছিবড়ে ভাব থাকে। ঝিঙে যদি নরম হয় সেক্ষেত্রে এই শিরাটাকে তোলার কোনো দরকার নেই, আর যদি একটু বুড়ো হয়ে যায় তাহলে এই শিরাটাকে তুলে নেবেন, তাহলে মুখের মধ্যে এই ছিবড়ে ভাবটা আর পড়বে না। আমি দেখুন শিরাটাকে তুলে নিয়েছি। এবার ঝিঙের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে, একটু মোটা করে ছাড়াতে হবে। দেখুন ঝিঙের খোসাগুলো আমি মোটা করে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে এরকম হাত দিয়ে ছোটো ছোটো করে ভেঙে নিতে হবে, এরকম করে সব খোসাগুলোই ভেঙে নিতে হবে। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে, যেমন দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিতে হবে 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিতে হবে 4 থেকে 5টার মতো চিংড়ি মাছ বেটে দিয়েছি। আর আমি এখানে আমিষ বানাচ্ছি, আপনারা যদি নিরামিষ বানাতে চান সেক্ষেত্রে কিন্তু এই চিংড়ি মাছ আর রসুনটাকে বাদ দিতে পারেন। এখন পরিমাণ মতো লবণ দিতে হবে, আর সব কিছুকে ভালো করে মাখিয়ে নিতে হবে ঝিঙের খোসার মধ্যে। আর এখানে লবণের পরিমাপটা কিন্তু একদম অল্প দিতে হবে, খুব বেশি দিলে কিন্তু এটা একদম নোনতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এই চিংড়ি মাছটা দেওয়ার জন্য কিন্তু ঝিঙের খোসার রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগবে। একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই সহজ বানানো আর খেতে দুর্দান্ত হয়। দেখুন আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে কিন্তু বেসন একদম অল্প দিতে হবে, আর যদি প্রয়োজন হয় তখন চালের গুঁড়ো দিয়ে এটাকে মাখাতে হবে। আর চালের গুঁড়োটা বেশি থাকার জন্য কিন্তু এটা অনেকটা ক্রিস্পি হবে আর খেতে ভালো লাগবে। এবার অল্প অল্প করে জল দিতে হবে আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। চালের গুঁড়োটা ততক্ষণ পর্যন্ত দিতে হবে যতক্ষণ পর্যন্ত না খোসার গায়ে ঠিক এরকমভাবে ব্যাটারটা লেগে আসছে। এভাবে খোসাগুলোকে রেডি করে নিতে হবে। এবার এগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াই কিছুটা পরিমাণ তেল গরম করতে দিয়েছি, আর তেলটা মিডিয়াম গরম হলে এর মধ্যে খোসাগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত খোসাগুলোকে ভেজে নিতে হবে। যখন ঠিক একটা লালচে কালার চলে আসবে, মানে বাড়িটা অনেকটা ক্রিস্পি হয়ে যাবে, তখন এগুলোকে তুলে নিতে হবে। তবে এই খোসাগুলো যদি খুব বেশি মুচমুচে করে ভাজা হয় তাহলে ঝিঙের খোসার যে হালকা মিষ্টি স্বাদ সেটা কিন্তু পাবেন না। তাই খুব বেশি মুচমুচে না করে হালকা ভেতরটা নরম থাকবে, বাড়িটা ক্রিস্পি থাকবে, এরকম অবস্থায় তুলে নিতে হবে। আমি ঠিক এরকমভাবে সমস্ত খোসাগুলোকে তুলে নিয়েছি। ঝিঙের খোসার পকোড়া আমার একেবারেই রেডি। আপনারা চাইলে এটা বিকেলে চায়ের সঙ্গেও রাখতে পারেন। আমি এখানে টমেটো সসের সঙ্গে এটি পরিবেশন করে নিচ্ছি। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর বাড়িতে বানিয়ে থাকলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সঙ্গে দেখা হচ্ছে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।